নমস্কার। উর্মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে সিজোফ্রেনিয়া নিরাময়ে হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিজোফ্রেনিয়া হলো একটি মানসিক রোগ নির্ণয় যা বাস্তবতার উপলব্ধি বা প্রকাশের অস্বাভাবিকতা দ্বারা চিহ্নিত একটি মানসিক ব্যাধিকে বর্ণনা করে। এটি সাধারণত অডিটরি হ্যালুসিনেশন, প্যারানয়েড বা উদ্ভূত বিভ্রান্তি বা উল্লেখযোগ্য সামাজিক বা পেশাগত কর্মহীনতার সাথে বিশৃঙ্খল বক্তৃতা এবং চিন্তাভাবনা প্রকাশ হিসেবে প্রকাশ পায়। সিজোফ্রেনিয়া একটি গুরুতর আজীবন অক্ষম মস্তিষ্কের ব্যাধি। যাদের কাছে এটি আছে তারা অলিক শব্দ শুনতে পায়, এমন জিনিস দেখতে পারে যা সেখানে নেই, বা বিশ্বাস করে যে অন্যেরা তাদের মনের খবর জানে বা নিয়ন্ত্রণ করে। উপসর্গের সূত্রপাত সাধারণত অল্প বয়সে দেখা যায়। জনসংখ্যার প্রায় 0.4% থেকে 0.6% সিজোফ্রেনিয়াতে আক্রান্ত হয়। পুরুষদের মধ্যে লক্ষণগুলি সাধারণত কিশোর বয়সের শেষের দিকে এবং 20 বছর বয়সের প্রথম দিকে শুরু হয়। মহিলাদের মধ্যে 20 থেকে 30 মাঝামাঝি বয়সের প্রথম দিকে শুরু হয়। সিজোফ্রেনিয়া রোগীদের মধ্যে অন্যান্য উপসর্গ অন্তর্ভুক্ত থাকে, যেমন অস্বাভাবিক চিন্তা বা উপলব্ধি, চলাচলের অসঙ্গতি, কথা বলতে এবং আবেগ প্রকাশে অসুবিধা, মনোযোগ, স্মৃতিশক্তি এবং সংগঠনের সমস্যা। সিজোফ্রেনিয়ার কারণ। সিজোফ্রেনিয়া কী কারণ হয় তা কেউ নিশ্চিত নয়, তবে ধারণা করা হয় কিছু পরিবেশগত কারণ বা চাপ দ্বারা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়। বিভিন্ন কারণে সিজোফ্রেনিয়া দেখা দিতে পারে, যার মধ্যে রয়েছে 1. জেনেটিক। গবেষণায় সিজোফ্রেনিয়ার উচ্চ স্তরের উত্তরাধিকারের পরামর্শ দেওয়া হয়েছে। এটি জটিল উত্তরাধিকারের একটি সত্য, যার মধ্যে বেশ কয়েকটি জিন সম্ভবত সিজোফ্রেনিয়া বা পৃথক উপাদানগুলির জন্য ঝুঁকি তৈরি করতে পারস্পরিক মিথক্রিয়া করে, যা একটি রোগ নির্ণয়ের দিকে নিয়ে যেতে পারে। এই জিনগুলি অনির্দিষ্ট বলে মনে হয়, এতে তারা বাইপোলার ডিসঅর্ডারের মতো অন্যান্য মানসিক ব্যাধিগুলির বিকাশের ঝুঁকি বাড়াতে পারে। বিরল মুছে ফেলা বা জিনের মধ্যে ক্ষুদ্র ডিএনএ সিকোয়েন্সের অনুলিপি সিজোফ্রেনিয়ার ঝুঁকি বাড়ার সাথে যুক্ত হতে পারে। 2. জন্মপূর্ব। একটি কৌতূহলী অনুসন্ধান হলো যে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের শীত বা বসন্তে জন্ম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন প্রমাণ পাওয়া গেছে যে জন্মের আগে সংক্রমণের সংস্পর্শে আসার ফলে পরবর্তী জীবনে সিজোফ্রেনিয়া হওয়ার ঝুঁকি বেড়ে যায়, যা জরায়ুর বিকাশগত প্যাথোলজি এবং এই অবস্থার বিকাশের ঝুঁকির মধ্যে যোগসূত্রের জন্য অতিরিক্ত প্রমাণ প্রদান করে। 3. সামাজিক প্রতিকূলতাকে একটি ঝুঁকির কারণ হিসাবে দেখা গেছে, যেমন দারিদ্র্য এবং সামাজিক প্রতিকূলতা, জাতিগত বৈষম্য,
পারিবারিক কর্মহীনতা, বেকারত্ব বা দরিদ্র আবাসন পরিস্থিতি সম্পর্কে অভিবাসন, শৈশবকালীন দুর্ব্যবহার বা আঘাতের অভিজ্ঞতাও পরবর্তী জীবনে সিজোফ্রেনিয়ার রোগ নির্ণয়ের ঝুঁকির কারণ হিসাবে জড়িত। সিজোফ্রেনিয়ার জন্য অভিভাবকত্বকে দায়ী করা হয় না, কিন্তু অসমর্থিত কর্মহীন সম্পর্ক বর্ধিত ঝুঁকিতে অবদান রাখতে পারে। ঔষধ। সিজোফ্রেনিয়া রোগীদের প্রায় অধিকাংশই মাদক বা অ্যালকোহল সেবন করে। এর জন্য প্রায়শই ব্যবহৃত দুটি ব্যাখ্যা হলো পদার্থ ব্যবহার সিজোফ্রেনিয়ার কারণ এবং পদার্থ ব্যবহার সিজোফ্রেনিয়ার পরিণতি, এবং উভয়ই সঠিক হতে পারে। একাধিক গবেষণার উপর ভিত্তি করে তুলনামূলকভাবে শক্তিশালী প্রমাণগুলি পরামর্শ দেয় যে গাঁজা সিজোফ্রেনিয়ার বিকাশে ভূমিকা পালন করতে পারে। যাই হোক, অ্যালকোহল বা অন্যান্য ওষুধের ভূমিকার জন্য পর্যাপ্ত প্রমাণ নেই। অন্যদিকে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তিরা তাদের ব্যাধির ফলে উদ্ভূত বিষণ্ণতা, উদ্বেগ এবং একাকিত্ব দূর করার জন্য ঔষধ ব্যবহার করার জন্য পরিচিত। সিজোফ্রেনিয়ার লক্ষণ। সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো হালকা থেকে গুরুতর পর্যন্ত থাকতে পারে। সিজোফ্রেনিয়ার প্রধান 3 ধরনের উপসর্গ রয়েছে। 1. ইতিবাচক লক্ষণগুলি একজন ব্যক্তির স্বাভাবিক চিন্তাভাবনা এবং কার্যকারিতার বিকৃতিকে বোঝায়। তারা সাইকোটিক আচরণ করে। এই উপসর্গগুলি সহ সিজোফ্রেনিয়ার রোগীরা কখনো কখনো যা কল্পনা করা হয় তা থেকে বাস্তব কি তা বলতে অক্ষম। ইতিবাচক লক্ষণগুলির মধ্যে রয়েছে হ্যালুসিনেশন। একজন ব্যক্তি এমন কিছু দেখেন, শুনেন, গন্ধ পান বা অনুভব করেন যা অন্য কেউ অনুভব করতে পারে না। অন্যের কণ্ঠস্বর শোনা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের জন্য সাধারণ। যারা কণ্ঠস্বর শুনেন তারা তাদের পরিবার বা বন্ধুদের সমস্যা লক্ষ্য করার আগে দীর্ঘ সময়ের জন্য শুনতে পারে। বিভ্রম। যখন একজন ব্যক্তি এমন কিছু বিশ্বাস করে যা সত্য নয়। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি বিশ্বাস করতে পারেন যে রেডিও এবং টেলিভিশনের লোকেরা সরাসরি তার সাথে কথা বলেছে। কখনো কখনো লোকেরা বিশ্বাস করে যে তারা বিপদে আছে এবং অন্য লোকেরা তাকে আঘাত করার চেষ্টা করছে। চিন্তার ব্যাধি। চিন্তা করার উপায় বা স্বাভাবিক বা সহায়ক নয়। চিন্তার ব্যাধিযুক্ত ব্যক্তিদের তাদের চিন্তা সংগঠিত করতে সমস্যা হতে পারে। কখনো কখনো একজন ব্যক্তি চিন্তার মাঝখানে কথা বলা বন্ধ করে দেয় এবং কিছু লোক এমন শব্দ তৈরি করে যার কোনো অর্থ নেই। আন্দোলনের ব্যাধি। উত্তেজিত শরীরের নড়াচড়া হিসাবে প্রদর্শিত হতে পারে। মুভমেন্ট ডিসঅর্ডারে আক্রান্ত একজন ব্যক্তি নির্দিষ্ট গতিক্রিয়া বারবার পুনরাবৃত্তি করতে পারেন। চরম ক্ষেত্রে একজন ব্যক্তি কিছুক্ষণের জন্য নড়াচড়া বা কথা বলা বন্ধ করে দিতে পারে। ক্যাটাটোনিয়া নামক একটি বিরল অবস্থা। 2. নেতিবাচক উপসর্গগুলি আবেগ দেখানো বা অস্বাভাবিক কাজ করতে অসুবিধা বোঝায়। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তির যখন নেতিবাচক উপসর্গ থাকে তখন তা বিষণ্ণতার মতো
দেখাতে পারে। নেতিবাচক উপসর্গগুলি যুক্ত ব্যক্তিরা হতে পারে নিস্তেজ কণ্ঠে কথা বলা, মুখের অভিব্যক্তি দেখান না, যেমন হাসি বা বুক ত্রুটি ইত্যাদি। মজা করতে কষ্ট হয়, মুদি কেনাকাটার মতো কোনো কার্যকলাপের সাথে পরিকল্পনা করতে এবং লেগে থাকতে সমস্যা হয়। অন্য লোকদের সাথে খুব কম কথা বলে, এমনকি যখন তাদের প্রয়োজন হয় তখন। 3. জ্ঞানীয় উপসর্গগুলো দেখা সহজ নয়, কিন্তু সেগুলো লোকেদের জন্য চাকরি বা নিজের যত্ন নেওয়া কঠিন করে তুলতে পারে। জ্ঞানীয় লক্ষণগুলির মধ্যে রয়েছে সিদ্ধান্ত নিতে তথ্য ব্যবহার করে সমস্যা, তথ্য জানার পরপরই ব্যবহারে সমস্যা হয়, মনোযোগ দিতে সমস্যা। কিশোর কিশোরীরা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হতে পারে, তবে প্রথমে তাদের বুঝতে কঠিন হতে পারে। এর কারণ হলো উপসর্গগুলি অনেক কিশোর কিশোরীর সমস্যাগুলির মতো দেখাতে পারে। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত একজন কিশোরী হতে পারে স্কুলে খারাপ গ্রেড পেতে শুরু করা, বন্ধু বদলানো, ঘুমের সমস্যা হয়, খিটখিটে বা মুডি হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথিক ওষুধ কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে না এবং কোনো স্থূল প্যাথোলজিক্যাল পরিবর্তন না হওয়া পর্যন্ত সঠিকভাবে এবং উপযুক্ত সময়ে দেওয়া হলে উপসর্গ থেকে সম্পূর্ণ পুনরুদ্ধারের জন্য একজন সিজোফ্রেনিয়াকে নেতৃত্ব দিতে পারে। সাইকোটিক ব্যাধিতে সাধারণত যে ওষুধগুলি নির্দেশিত হয় তা হল হায়াসিনামাস, স্ট্রেমোনিয়াম, ক্লোরোফ্রোমাইজিন, হ্যালোফেরিডল, অ্যানহেলোনিয়াম, লিভিনি, কেলিব্রম, ক্যানাবিস ইন্ডিকা, ইগনেশিয়া, ন্যাট্রামিউর, ক্যালকেরিয়া কার্ব, ম্যানসেনিলা, অ্যানাগারিয়াম, বিরেট্রাম অ্যালবাম ইত্যাদি। এখন প্রশ্ন, কেন উন্মিহল সিজোফ্রেনিয়া রোগী সহ মানসিক, জটিল ও পুরাতন রোগী চিকিৎসার জন্য সেরা? উন্মিহল হল বিভিন্ন রোগী চিকিৎসায় রোগীলিপি সংগ্রহের মাধ্যমে রোগের কারণ অনুসন্ধান এবং লক্ষণ সমষ্টি, এর রোগবিদ্যা, রোগীর স্বাস্থ্যের ইতিহাস ইত্যাদির উপর ভিত্তি করে উপযোগী চিকিৎসার পরিকল্পনা তৈরি করে। যে কোনো রোগের জন্য ওষুধের উপযুক্ততা শুধুমাত্র তার সঠিক নির্বাচন দ্বারা নয়, উপযুক্ত মাত্রা দ্বারাও নির্ধারিত হয়। অতএব রোগীকে নিরাময় প্রতিক্রিয়া নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ওষুধের ক্ষুদ্রতম মাত্রা দেওয়া হয়। শুধু রোগের উপসর্গ দমন করা নয়, আমাদের লক্ষ্য হলো অসুস্থতা নিরাময় করা। আমি ডাক্তার দিবাকর দাস 1988 সাল থেকে হোমিওপ্যাথি চিকিৎসা পেশায় নিয়োজিত এবং উর্মি হোমিও হলের স্বত্বাধিকারী। সারা দেশ থেকে রোগীরা অনলাইনে অটিজম সহ যৌন, মানসিক, জটিল ও পুরাতন রোগের চিকিৎসায় পরামর্শ নিয়ে থাকেন। যোগাযোগের ঠিকানা: উর্মি হোমিও হল, ফল্যাতলী বাজার, হালিশহর, চট্টগ্রাম। মোবাইল 01813330373। এই ভিডিওটি যদি বিভিন্ন রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে,
তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।